আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামিক লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় কিয়ামতের বড় 10টি আলামত। 1. ইমাম মাহাদির আগমন। ইমাম মাহাদি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ হতে আগমন করবেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বংশ হতে তিনি ইসলামকে সমুন্নত করবেন। তার সে সময়ে দাজ্জালের আগমন ঘটবে। 2. দাজ্জালের আগমন। দাজ্জাল হবে এক চোখ বিশিষ্ট এবং আবির্ভূত হওয়ার পর দাজ্জাল 40 দিন দুনিয়ার হিসাবে 1 বছর 2 মাস 14 দিন দুনিয়াতে থাকবে। সে একমাত্র মদিনা ছাড়া দুনিয়ার সব শহর প্রদক্ষিণ করবে। ব্যাপক মানুষের সময় দাজ্জালকে খোদা স্বীকার করে ঈমান হারা হয়ে জাহান্নামে যাবে। দুনিয়ার সমস্ত ফিতনা হতে দাজ্জালের ফিতনা হবে সবচেয়ে ভয়াবহ। সকল নবীরাই তাদের উম্মতকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত থাকতে বলেছেন। 3. মসিহ ঈসা আলাইহিস সালামের আগমন। ইমাম মাহাদির শেষ সময়ে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে পুনরায় আগমন করবেন। তিনি ইমাম মাহাদিকে সাথে নিয়ে দাজ্জালকে হত্যা করবেন। তিনি বিশ্বে পরিপূর্ণভাবে ইসলামী শাসন কায়েম করবেন। 4. ইয়াজুজ মাজুজের আগমন। বাদশাহ জুলকারনাইন ইয়াজুজ মাজুজকে বন্দী করে রেখেছিলেন। সেখান থেকে কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম এর সময়ে তারা ছাড়া পাবে। ইয়াজুজ মাজুজ ব্যাপক হারে হত্যাযজ্ঞ চালাবে, ব্যাপক হারে মানুষের ধন সম্পদ ফসল ফলাদি ধ্বংস করবে, ফিতনা সৃষ্টি করবে। অতঃপর ঈসা আলাইহিস সালামের সময় আল্লাহ তাদের দমন করবেন। 5. 3টি বড় ভূমিধস। কিয়ামতের আগে 3টি বড় ভূমিধস হবে। এই ভূমিধস হবে পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল এবং আরব উপদ্বীপে। 6. বিশাল ধোঁয়ার আগমন। বিশাল ধোঁয়া আকাশ জমিনের মধ্যবর্তী খালি জায়গা পূর্ণ করে দিবে। এই ধোঁয়ার ফলে মুমিনরা সামান্য ক্ষতিগ্রস্ত হবে এবং কাফেরদের জন্য তা হবে যন্ত্রণাদায়ক আযাব। 7. পশ্চিম দিক হতে সূর্যোদয়। কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। যেই দিন থেকে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে সেই দিন থেকে মানুষের আর কোনো তওবা কবুল হবে না। 8. দাব্বাতুল আরদের আগমন। এটা এমন একটা জন্তু যা মানুষের মতো কথা বলবে। এটা মুমিন বান্দাদের কপালে মুমিন এবং কাফেরদের কপালে কাফের লিখে দিবে। কোনো হাদিসে আছে নাকে দাগ দিয়ে দিবে। 9. দুনিয়া হতে ইলমের দিন উঠিয়ে নেওয়া। মুমিন লোকদের মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে দিনই শিক্ষা উঠে যাবে। তাওহীদের কালেমা পাঠ করার মতো কেউ থাকবে না। মানুষ মূর্তি পূজার দিকে ধাবিত হবে। 10. ভয়াবহ আগুন বের হবে। ইয়েমেনের একটি স্থান থেকে ভয়াবহ আগুন বের হবে এবং এই আগুন মানুষদের হাঁকিয়ে সামনে এসে যেমন সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, জর্দান অঞ্চল একত্রিত করবে। সবশেষে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন এবং